তুমি যদি একটা আলুও দিতে আমি হয়তো তোমাকে বাঁচাতে পারতাম। ও এই কথা, তুমি আমাকে আগে বললেই হতো। আমি তো ভেবেছিলাম আগে ভালো মতো বেড়ে নেই, তারপর তোমাদেরকে একেবারে বেশি করে আলু দেব। কিন্তু তুমি যখন বলছো কাল সকালেই পেয়ে যাবে আমার আলু। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি সাধারণ কোনো আলু গাছ নই। অনেক দূরের এক জঙ্গল থেকে এই গ্রামে আমাকে এনেছিল এক লোভী মানুষ। যখন সে দেখলো আমি বড় হচ্ছি না আর সাথে কোনো আলুও দিচ্ছি না, সে আমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তখন তোমার বাবা আমাকে কুড়িয়ে আনে, আর আমি তোমার যত্নে বড় হওয়া শুরু করি। কিন্তু তুমি তো একটা আলু গাছ, কিসের লোভে পড়ে তোমাকে রাজ্যে এনেছিল ওই লোক? কাল সকালেই সব বুঝতে পারবে। এখন তোমার বাড়ি যাও। সোনালি, আয় আমার সাথে। তোর গাছটাকে কাটার সময় হয়েছে। আজ তুমি গাছটাকে কাটতে পারবে না, কারণ গাছটাতে আজ ঠিকই আলু ধরবে। গাছটা আমাকে বলেছে কাল। কি বলছিস এসব? গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি জানি তুই গাছটা কাটতে দিতে চাস না, তাই বলে এসব আবোল তাবোল বলবি? এই দেখো, কথা বলতে বলতে আমরা গাছটার কাছেও চলে এসেছি। আজও তো একটা আলু ধরে নিই। কিন্তু এমন তো হওয়ার কথা না। দাঁড়াও, আমি একটু খুঁজে দেখি। বাবা, ওই দেখো, গাছে আলুর মতো দেখতে কি যেন একটা চকচক করছে। কোথায় দেখি? আরে, এটা তো দেখতে পুরো আলুর মতো, কিন্তু এমন সোনার মতো চকচক করছে কেন? সোনার মতো শক্তও তো দেখা যাচ্ছে। এতদিন আমাকে দেখে রাখার জন্য আর আমার যত্ন নেওয়ার জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য উপহার। তুই তাহলে ভুল বলিসনি। গাছটা সত্যি কথা বলতে পারে। এই সোনার আলুটা বিক্রি করতে পারলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি আজ থেকে প্রতিদিন তোমাদেরকে সোনার আলু দেব। আজ একটা আলু দিয়েছি, কাল দুটো দেব। এভাবে প্রতিদিন আলুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা না বুঝে তোমাকে প্রাণে মারতে চেয়েছিলাম। এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি আমাকে রাস্তা থেকে তুলে না আনলে আমি হয়তো ওখানেই মারা যেতাম। আর সোনালির প্রতিও আমি কৃতজ্ঞ। যাই, এই সোনার আলুটা বাজারে বিক্রি করে দিয়ে আসি। ভালোই টাকা পাবো। আমাকে আর কষ্ট করে নতুন চাকরি খুঁজতে হবে না।